রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে জানাচ্ছি হুসাইনি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আরবি ভাষা শেখার জন্য প্রাথমিকভাবে যে বইটি বেছে নিয়েছি সেটা হচ্ছে এসো আরবি শিখি, লেখক আবু তাহের মিসবাহ। মোটামুটি যারা কোরআন শরীফ দেখে চলে পড়তে পারেন এবং বাংলা সাবলীলভাবে পড়তে পারেন তাদের জন্য আরবি শেখা খুবই সহজ, কেননা আরবি ভাষা একটি সহজ ভাষা। চলুন তাহলে দর্শক, আমরা এই বই থেকে পর্যায়ক্রমে আরবি ভাষা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে রয়েছে আত-তরিকু ইলাল আরাবিয়্যা, এসো আরবি শিখি, যেটার আরবি ফি সালাসাতি আজজাইন, 3 খণ্ড। আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড। এটা 2-3 বার পড়তে হবে। আল জুজউল আউয়ালু, আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড, প্রথম খণ্ড, প্রথম খণ্ড। এভাবে পড়লে এটা আমাদের আয়ত্তে এসে যাবে। তারপরে এর লেখক হচ্ছেন আবু তাহের মিসবাহ। আমরা তারপরে দেখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি কিতাব দেওয়া আছে। কিতাবের মধ্যে প্রথমে হচ্ছে আল কুরআনুল কারীম আল হাদিসুশ শরীফ, সেটা তালাবদ্ধ, কিন্তু এই তালা খোলার জন্য চাবি দরকার হবে। সেই চাবিটাকে বলা হচ্ছে আল লুগাতুল আরবিয়্যা, আরবি ভাষা। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটি কোরআনের আয়াত আছে, যেটা সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। সম্মানিত সুধী দর্শক বন্ধুরা, তারপর রয়েছে আল বাবুল আউয়ালু। বাব মানে হচ্ছে অধ্যায়, আল আউয়ালু প্রথম অধ্যায়, প্রথম। আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়। আল বাব মানে হচ্ছে অধ্যায়, আল আউয়ালু মানে হচ্ছে প্রথম। আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে আবার কিছু পাঠ রয়েছে, আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। তারপরে সরাসরি আমরা কিতাবের প্রথম পাঠ থেকে শুরু করতেছি। রয়েছে আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসু মানে হচ্ছে পাঠ, আল আউয়ালু প্রথম, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। তারপরে শব্দগুলোকে আমরা এক একটা শব্দকে 3 বার করে বলার চেষ্টা করব, তাহলে এগুলো খুবই সহজেই আয়ত্তে এসে যাবে। যেমন কিতাবুন, একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন
একটি খাট। তারপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হাজা হাজিহি, হাজা হাজিহি, ইহা এটি, যালিকা তিলকা, উহা সেটি। এখানে সাধু এবং চলিত ভাষা দুটোই দেওয়া হয়েছে। হাজা হাজিহি, ইহা এটি, যালিকা তিলকা, উহা সেটি, হাজা হাজিহি, ইহা এটি, যালিকা তিলকা, উহা সেটি। এভাবে পড়ার পরে আমরা নিচে চলে যাব। হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি, হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম। এভাবে পড়ার পরে এগুলো আমরা প্র্যাকটিস করব পরস্পরে, দুজন করে আমরা এগুলোর প্র্যাকটিস করতে থাকব। যেমন এখানে ছোট দাগ দেওয়া আছে, তার মানে বোঝানো হয়েছে যে এটা কাছে, এবং বড় দাগগুলো দ্বারা বোঝানো হয়েছে ওটা দূরে। এখন কাছের ক্ষেত্রে আমরা শুধু হাজার ব্যবহার করব, আর দূরের ক্ষেত্রে শুধু যালিকার ব্যবহারটা আজকে আমরা শিখব। হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই। এভাবে তিনবার করে বলতে হবে, তাহলে খুব সহজেই আয়ত্তে এসে যাবে। আমাদের নিয়মকানুন প্রাথমিকভাবে জানার দরকার নেই, আমরা পড়তে পড়তে এটা সহজেই আমাদের আয়ত্তে এসে যাবে। কেন হাজা হলো, হাজিহি হলো না। তারপরে যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, হাজা মসজিদুন, ইহা একটি, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন, উহা একটি ঘর, যালিকা বাইতুন, উহা একটি ঘর, যালিকা বাইতুন, উহা একটি ঘর, হাজা বাবুন, ইহা একটি দরজা, হাজা বাবুন, ইহা একটি দরজা, হাজা বাবুন, ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, হাজা বাইতুন, ইহা একটি ঘর, হাজা বাইতুন, ইহা একটি ঘর, হাজা বাইতুন, ইহা একটি ঘর, হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, হাজা সারিরুন, ইহা একটি খাট, হাজা সারিরুন, ইহা একটি খাট। এভাবে যেটি কাছের, ইহা একটি খাট, কাছে নির্দেশ করে, ইঙ্গিত করে তারপরে এগুলো শিখতে হবে। আমাদের আশেপাশে এই সমস্ত বস্তুগুলো আছে, কাছের যেটা সেটাকে কাছে হাজা ব্যবহার করে, এবং দূরে যেটা আছে সেটাকে তিলকা ব্যবহার করব আমরা। হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, যালিকা সারিরুন, উহা একটি খাট, হাজা বাবুন, ইহা একটি দরজা, হাজা বাবুন,
ইহা একটি দরজা। হাদা বাবুন, ইহা একটি দরজা। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। এভাবে কাছের নির্দেশ করতে আমরা ব্যবহার শিখলাম হাজা, এবং দূরের নির্দেশ করতে সেটাকে আমরা শিখলাম জালিকা হিসাবে। এটাকে ইংলিশে বলা হয় দিস, মানে হচ্ছে এই, আর দ্যাট মানে হচ্ছে ওই। দিস, এই, দ্যাট, ওই। দিস, এই, দ্যাট, ওই। সেটাকে আমরা আরবিতে বলতেছি হাদা জালিকা, হাদা জালিকা। দর্শক শ্রোতা, এখানে আজকে আমরা হাজা এবং জালিকার ব্যবহার শিখলাম। হাজাটা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, আর জালিকা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। হাজা পুরুষবাচক কাছের ক্ষেত্রে এবং জালিকা পুরুষবাচক দূরের ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা বলতেছি একটি বই, একটি চেয়ার, একটি দরজা, একটি দেয়াল। এটাকে বলা হয় অনির্দিষ্ট। আর যদি বলি বইটি, তাহলে হচ্ছে নির্দিষ্ট। একটি বই, যে কোনো একটি বই, এটা হচ্ছে অনির্দিষ্ট। যদি বলি বইটি, নির্দিষ্ট। একটি চেয়ার, অনির্দিষ্ট, চেয়ারটি নির্দিষ্ট। একটি দরজা, অনির্দিষ্ট, দরজাটি নির্দিষ্ট। এই অনির্দিষ্ট শব্দকে আরবিতে বলা হয় নাকেরা, আর নির্দিষ্ট শব্দকে আরবিতে বলা হয় মারেফা। আর এটা ইংরেজিতে বলা হয়, যেটাকে আমরা আর্টিকেল হিসাবে চিনি। সেখানে অনির্দিষ্ট শব্দ ব্যবহারের নির্দেশ করতে এ এবং অ্যান ব্যবহার হয়, আর নির্দিষ্ট কোনো শব্দকে ইঙ্গিত করতে সেখানে দা বা দি ব্যবহার হয়। যেমন কিতাবুন একটি বই, আবুক একটি বই, আবুক একটি বই। কলামুন একটি কলম, এটাকে বলা হয় আপেন, আপেন একটি কলম। যদি বলি কলমটি, তাহলে হবে দা পেন, তাহলে হবে কি দা পেন। সম্মানিত সুধী দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই হোসাইনী ফাউন্ডেশনকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই দিনের খেদমতকে অপরের মাঝে ছড়িয়ে দিতে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এই ফাউন্ডেশনের সাথে থেকে সামনের ক্লাসগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।